হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের যে গল্পটি বলবো সেই গল্পটি আপনাকে মনে করিয়ে দেবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস টাকা বা সম্পদ নয়, বরং প্রিয় মানুষদের দেওয়া একটু সময়। তো চলুন গল্পটি শুরু করা যাক। একটি গ্রামে আব্দুল নামে এক বৃদ্ধ মানুষ থাকতেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একমাত্র ছেলে রিয়াদকে অনেক কষ্ট করে মানুষ করে নিজের সব চাওয়া পাওয়া ত্যাগ করে ছেলের পড়াশোনার ব্যবস্থা করেন। বছর কয়েক পর রিয়াদ বড় চাকরি পেয়ে শহরে চলে যায়। বৃদ্ধ বাবা গ্রামে একাই থাকতেন। প্রতিদিন দরজার সামনে বসে তিনি ভাবতেন, হয়তো আজ আমার ছেলে আসবে। মাঝে মাঝে তিনি ফোন করতেন। রিয়াদ বলতো, বাবা আমি খুব ব্যস্ত, পরে কথা বলবো। বাবা শুধু হেসে বলতেন, ঠিক আছে বাবা, কাজটা আগে করো। একদিন আব্দুলের শরীর খুব খারাপ হয়ে গেল। প্রতিবেশীরা রিয়াদকে খবর দিল। সে বলল, আমি অফিসে জরুরি কাজে ব্যস্ত আছি, কাল সকালে আসছি। সেই রাতে বৃদ্ধ বাবা তার ছোট খাতায় লিখলেন, আমার ছেলে এখন বড় হয়েছে, সে খুব ব্যস্ত, তবু আমি তার প্রতিদিন অপেক্ষা করি, কারণ বাবা মায়ের ভালোবাসা কখনো কমে না। পরদিন সকালে রিয়াদ বাড়িতে পৌঁছালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, তার বাবা আর বেঁচে নেই। কাঁদতে কাঁদতে খাতাটি পড়ে রিয়াদ বলল, বাবা আমি আপনাকে সব কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটাই দিতে পারিনি, সেটা হলো আমার সময়। বন্ধুরা, পৃথিবীতে অনেক কিছু হারিয়ে গেলে আবার পাওয়া যায়, কিন্তু সময় সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আমরা প্রায়ই ভাবি একদিন সময় করে বাবা মায়ের সঙ্গে বসবো, কথা বলবো, ঘুরতে নিয়ে যাব, কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না। যাদের বাবা মা এখনো বেঁচে আছে, আজই তাদের কাছে গিয়ে বলুন, আমি আপনাদের ভালোবাসি। কয়েক মিনিট সময় দিন, তাদের কথা মন দিয়ে শুনুন। বিশ্বাস করুন, আপনার এই সামান্য সময়ই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার।